আই লাভ মোহাম্মদ ব্যানার কোন কোন জায়গায় দেখলাম ছিঁড়ে ভাগাড়ে রাস্তায় পড়ছে, রাস্তায় বাঁধছো আই লাভ মোহাম্মদ, ওই মোহাম্মদ নামে গিয়ে পড়ছে পায়ের ধুলো। নেই, রোজা নেই, দিন নেই, শরিয়াত নেই, আই লাভ মোহাম্মদ। হোয়াট ইজ দিস? যে মনে হয় কোন রাজনৈতিক দলের ফায়দা মারছে। সামনে 26-এর ভোট, বললেই বোঝা যাবে যে 26-এর ভোটের মনে হয় আঞ্জাম শুরু হয়েছে। সিপিএম ছিল ভালো না, কংগ্রেস ছিল ভালো না, টিএমসি আছে ভালো না, বিজেপি আসবে ভালো না, অমুক দল আসবে ভালো না, কি তাই তো? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর ভালো হবে না, এটাও লিখে রাখেন। আর ভালো হবে বলে মনে হয় না, তবে মন্দের ভালো বাছাই করতে হবে সব সময়। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি মাউতকে বানিয়েছি, আমি মাউতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য তোমাদের পরীক্ষা নেব, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভেতরে কত সুন্দর আমল করতে পারে, জোরে বলেন। তোমাদের ভেতরে কে কত সুন্দর আমল করতে পারে, এই পরীক্ষার লক্ষ্যে হায়াত এবং মাউত। আমাদের জীবনটা আল্লাহ মৃত্যু না দিলেও পারতেন না? আমাদেরকে যদি আল্লাহ চিরস্থায়ী জীবন দান করতেন, পারতেন না? এ শক্তি কি আল্লাহর নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি চাইলে আমাদেরকে চিরস্থায়ী জীবন দিতে পারতেন, কিন্তু আমাদের জীবন একটা পর্যায়ে এসে সমাপ্তি ঘটবে। একটা সময় এসে আমাদের জীবন তার স্টপেজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন ওটার নাম মাউত, ওটার নাম মাউত। এই মাউতের পরে আল্লাহ বললেন, আমি সৃষ্টির পাশে মৃত্যুকে সৃষ্টি করেছি লক্ষ্য একটাই, আমি তোমাদের ভেতরে পরীক্ষা নেব কে কত সুন্দর আমাল করতে পেরেছে। পরীক্ষার নাম কে কত রোজগার করেছে তা নয়, তাই তো? কার কটা বাড়ি, পরীক্ষার প্রশ্ন এটা নয়। কার কত সম্মান, পরীক্ষার প্রশ্ন এটা। কে কোন বংশের, পরীক্ষার প্রশ্ন এটা। কার কি ডিগ্রি, পরীক্ষার প্রশ্ন এটা নয়। পরীক্ষার প্রশ্ন, উদ্দেশ্য সৃষ্টি করার, মৃত্যু দেওয়ার উদ্দেশ্য একটাই, কার আমাল কত সুন্দর, জোরে বলুন না। নিজে নিজে পরীক্ষা করেন, আল্লাহ তো পরীক্ষা নেবে। আল্লাহু খায়রুল হাকিমিন, আমার আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক, জোরে বলুন না। আল্লাহর বিচার তো চুল মাঝখান থেকে কাটা যায়, চেরা যায় না। চেরা যায়? আল্লাহ চুল ছেঁড়া বিচার করলেন, তার বিচার তো ভয়ঙ্কর বিচার। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, ইয়াদুল মুজরিমুনা লাউ ইফতাদি বিআযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মাআরিজ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, মনে রাখো, ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। কিয়ামতের মহাময়দান, কঠিন হাসরের দিন, যেদিন কেউ কারো হবে না, পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র তার পিতার উপকারে আসবে না। ওই কঠিন দিনেতে মুজরিমিনরা, গুনাহগাররা, পাপীরা ওই কঠিন দিনের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বিবানিহি, ওদের সন্তানগুলোকে আল্লাহর কাছে দিয়ে দিতে চাইবে। বলুন না নাউযুবিল্লাহ। ইয়াদুল মুজরিমু,
মুজরিমিন গুনাহগাররা চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি, যদি ওই দিন আল্লাহ আমার সন্তানের বিনিময়ে আমাকে নাজাত দেন। পৃথিবীর পিতার কাছে তার সন্তান সবথেকে দামি, ঠিক না বলেন? আমরা আমাদের সন্তান কন্যাকে কত প্যার করি, মহব্বত করি, কিন্তু পাপী লোক যদি আপনি হন, আমি হই, কিয়ামতের দিন এই সাধের সন্তানকে আমরা আল্লাহর কাছে তুলে দিয়ে বলবো, আল্লাহ বেটাকে নিয়ে আযাব দেবেন, গজব দেবেন, যা দেবেন আপনার ব্যাপার, কমপক্ষে কিয়ামতের আযাব থেকে আমাকে মুক্তি দেন। আল কোরআন গল্প পড়া ওয়াজ মুফতি সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেব, রাকিব সাহেবেরা করে রাত 12টার সময় ভাবছিলাম কিছু ঘটনা বলি না, আমাদের তো স্বভাব কোরআন বলা। আর লক্ষণ কাটির লোকে মুফতি সাহেবের ভক্ত হয়ে ওরা কোরআন শুনতে আর বুঝতে সক্ষম। যদি বলুন আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলুন না আমিন। কি কঠিন দৃশ্য ভাই! পাপী লোক কিয়ামতের দিন নারী বা পুরুষ, মা বা বাবা সন্তানকে দিয়ে নিজে বাঁচতে চাইবেন। এবার আপনি বলুন পৃথিবীর কোন জিনিসটা আপনার মায়ার? আপনি কিসের জন্য আপনার ঈমান ইসলামকে ধ্বংস করছেন? বাস ওই আরেক জাহান্নাম বাজে। মুসলমানের মেয়েদের ছেলেদের ফোনে গান বাজে, আস্তাগফিরুল্লাহ। যারা গান শোনে এদের জন্য জান্নাত হারাম, গান শোনা মালদের জন্য জান্নাত হারাম। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, না 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 অসাহিবাতিহি ওয়া আখিহি, ও আমার বান্দারা কিয়ামতের মহাময়দানে পাপীরা গুনাহগাররা নিজের ছেলের বিনিময়ে আল্লাহর কাছে মুক্তি চাইবে, আল্লাহর কাছে হাদিয়া দিয়ে, ফিদিয়া দিয়ে, না না ট্যাক্স দিয়ে, নিজের ছেলেকে ট্যাক্স দিয়ে বাঁচতে চাইবে। কোরআনে আল্লাহ জানিয়ে তার নিজের স্ত্রীকে ট্যাক্স দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাইবে। ভাইয়ের বিনিময়ে আল্লাহর ওই পাপী বান্দা আল্লাহর কাছে মুক্তি চাইবে। এবং যারা তাকে আশ্রয় দিয়েছিল, অভাবী ছিল, এতিম ছিল, দুস্থ ছিল, অসহায় ছিল, যারা তাকে লালন পালন করেছে, আশ্রয় দিয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহর কাছে দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। না না, কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামান ফিল আরদি জামিআ, পৃথিবী পরিমাণ সম্পদ যদি কিয়ামতের দিন ওই লোকটার হাতে তুলে দেওয়া হয়, এরপরে পৃথিবী পরিমাণ সম্পদ আল্লাহর কাছে দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। সুম্মা ইউনজি, যাতে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, কাল্লা কাল্লা, কখনোই তা অ্যাকসেপ্টেড নয়, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। ছেলের বিনিময়ে, মেয়ের বিনিময়ে, বিবির বিনিময়ে, পরিবারের বিনিময়ে, ভাইয়ের বিনিময়ে, আশ্রয়দাতাদের বিনিময়ে, পৃথিবী পরিমাণ সম্পদের বিনিময়ে কেউ কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। নাউজুবিল্লাহ বলেন। এই ছেলেরা মন খুলে বলো নাউজুবিল্লাহ। মানে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বাঁচায়, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন কথা, কেউ বাঁচতে পারবে না। কবরস্থান কোন দিকটায়? কবরবাসীদের উদ্দেশ্যে একটু দূরে নাকি? আসলে একটা নাম দিতে হয় তাই দেশে। আজকের অনেক মানুষ এখানে আছেন বা আসতে পারেননি, রাস্তাঘাটে ঘুরছে, বাড়িতে আছে, তাদের অনেকের বাবা মা মারা গেছে। কবরবাসীদের উদ্দেশ্যে সালে সাহেব সে একটাবার সূরা ফাতিহা পড়েনি, সকাল থেকে তার কোনো প্রস্তুতি নেই কবরবাসীদের জন্য। ওই লোক দেখানো নাম দিতে হয় কবরবাসীদের রুহের মাগফিরাত। আমি বলবো কবরবাসীদের রুহে যা হয় হোক, সে তো দোয়া হবে। আপনি আপনার নিজের মাগফিরাত করে মরুন, নিজের ক্ষমা, নিজের পাপের
সংশোধন করে আপনি মৃত্যুবরণ করুন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। নিজেকে বাঁচাতে হলে আল্লাহ কোরআনে বললেন কদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বান্দা ভালো মানুষ হতে হলে প্রকাশ্যে এবং গোপনে পাপ করা ছেড়ে দাও। প্রকাশ্যে এবং গোপনে পাপ করা ছেড়ে দাও। পাপী মনে করে কেউ আমারে দেখে না, আল্লাহ দেখে না, দেখে না। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব দেখতে পায়। পাপী যখন পাপ করে ভাবে না, মনে হয় আমার এখানে কেউ নেই, এটা নির্জন। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুই যেখানে থাকিস অহুয়া মাআকুম, আমি আল্লাহ সেখানে তো তোর সঙ্গে থাকি। যদি বলুন না, তাহলে পৃথিবীর কেউ নেই, আপনি পাপ করছেন, কে আছে? আল্লাহ। পাপী মনে করে আমি যা করছি যা বলছি কেউ শোনে না, কেউ দেখে না। সব কে দেখেন? আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, তোদের অন্তরে কোনো কিছু উদ্ভাসিত হওয়ার আগে আমি আল্লাহ তা জেনে ফেলি। জোরে বলেন না। সুতরাং পাপ করতে যাবেন, পাপ করুন। আপনাকে পাপ করতে হলে এক আল্লাহর ওলির কাছে এক গ্রাম্য মানুষ এসে, পাপী এসে বললেন হুজুর পাপ আমি করি, পাপ করা আমার স্বভাব, তবে পাপ করতে ভয়ও হয়, কারণ পাপ করলে তো আল্লাহ আযাব দেবে, আমার ভয় হয়। হুজুর আপনি এমন এক পন্থা বলুন আমি পাপও করব অথচ আল্লাহ আমাকে ধরবে না। হুজুর বললেন এসো। আল্লাহর ওলি বান্দা ওই গ্রাম্য মানুষটাকে, পাপী লোকটাকে ডেকে বলল বাবা যখন পাপ করতে চাও পাপও করবে আর আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, তাহলে এক নম্বরে আমি তোমাকে পরামর্শ দেই বাবা, যদি পাপ করতে হয় তাহলে আল্লাহর পৃথিবী ছেড়ে অন্য কোথাও পাপ করো। তাহলে সে আর তোমার জমা খরচ নেবে না, কৈফিয়ত চাইবে না। পৃথিবীর বাইরে কোনো জায়গায় যাও, গিয়ে পাপ করো, তাহলে পাপও করতে পারবা, কেউ তোমার ধরাশয়ীও করবে না। পৃথিবীর বাইরে যাওয়া যাবে। আল্লাহর ওলি বান্দা বলেন, আল্লাহর মাহবুব বান্দা বলেন ও পাপী বান্দা যদি পাপ করতে চাও আবার আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, না 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 কেউ তোমার কৈফিয়ত চাইবে না, তাহলে তুমি পাপ করো, পাপ করবে তুমি পাপ করো, তবে আল্লাহ দেওয়া খাওয়া পেনা তুমি বন্ধ করে দাও। তোমার রুজির মালিক কে? আল্লাহ। তুমি আর আল্লাহর খাবার পানি পান করো না, এরপরে তুমি পাপ করো। কি গো সম্ভব? যুবক বলে হুজুর এটা সম্ভবই নয়, না খেলে আমি বাঁচবো কি করে? তাহলে বাঁচাই তোমাকে যে, খাবার দেয় তোমাকে যে, পানি দেয় তোমাকে যে, শুধু জানেন আপনি কত কোটি টাকার অক্সিজেন নেন? এই যে সময় কি রোগ হলো ওটা করোনা, অক্সিজেন কত টাকা দিয়ে কিনতে হয়েছে? এক এক সিলিন্ডারের দাম কত? আর আল্লাহ অক্সিজেন দেওয়ার জন্য তামাম পৃথিবীতে হাজার হাজার গাছপালা তরুলতাকে সৃষ্টি করেছেন। জোরে বলে আমরা অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইডটা, দূষিত বাতাসটা, শুদ্ধ বাতাসটা আমরা টেনে নেই, দূষিতটা ছেড়ে দেই। আর গাছকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলেন বান্দার উপকরণে, ওরা অক্সিজেন শুদ্ধ বাতাসটা ছাড়ে আর আমাদের বিশুদ্ধটা টেনে আবার ওরা শুদ্ধ করে দেয়। জোরে বলেন না। এ শক্তিকার আমার আল্লাহ। তাহলে তোমাকে যদি পাপ করতে হয় সেই আল্লাহর জমিনের বাইরে কোথাও গিয়ে পাপ করো। যদি পাপ করতে হয় তাহলে আল্লাহর খাওয়া দাওয়ার সব ছেড়ে তুমি পাপ করো। যুবক বলল হুজুর সম্ভব নয়। বলল তাহলে তাওবা পড়ে নাও। কি করে নাও? মানুষের পাপ করার কারণে অনেক দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের সাক্ষী হয়, তার পাপের সাক্ষী হয়। মানুষের দেহের চামড়াটা ওর পাপের সাক্ষী হয়।
আমরা এই চামড়াটা কত সুন্দর, এই শীতকাল আসলে কত সাবান, কত লোশন, কত তেল ইউজ করে চামড়াটাকে মসৃণ করি, চামড়াকে মহব্বত করি। এই চামড়াও কিন্তু কিয়ামতের দিন আপনার এগেনস্টে দাঁড়াবে। চামড়া আপনার এগেনস্টে দাঁড়াবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন চামড়াগুলো নানা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পাপীদের চামড়া, পাপীদের দৃষ্টিশক্তি, পাপীদের শ্রবণ শক্তি, পাপীদের কান, পাপীদের চোখ আর পাপীদের চামড়া কিয়ামতের মহাময়দানে তাদের কর্মের ব্যাপারে সাক্ষী দেবে। পাপীরা চামড়াকে ডেকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, তারা চামড়াকে ডেকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? ক্বালু, ওরা বলবে, আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ তাআলা, ওই আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে তামাম পৃথিবীর কথা বলার শক্তি দিয়েছে। জোরে বলুন। আজকের আল্লাহ আমার কথা বলার শক্তি দিয়েছে, সুতরাং তুমি যা যা আমার আল্লাহ বিরোধী কাজ করেছো সব আমি আল্লাহর কাছে পেশ করে দেব। ভাই, নিজের দেহটা, নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, কান, চোখ এবং চামড়া, চামড়া মানেই আমরা ধরে নিতে পারি অল বডি। কি বলেন? অল বডি, পুরো দেহই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআনের আরেক আয়াত, সূরার নাম সূরা ইয়াসিন, 23 পারায় আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই দিনটা ভয় করো, ওই দিনটাকে স্মরণ করো, যেদিন 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 আমি আল্লাহ মানব গোষ্ঠীর এবং দানব গোষ্ঠীর তথা জিন ইনসানের জবানটাকে বন্ধ করে দেব, তালাবদ্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। নাউজুবিল্লাহ। কথা বলবে কি? জবান নয়, কে বলুন? হাত। আর সাক্ষী দেবে কে? ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু করত সেই বিষয়ে। তাহলে আরেক সাক্ষীর নাম কি বলুন? পা। যে পা দিয়ে পাপ করতে যান, যে পা দিয়ে অন্যায় করতে যান, এই পা আপনার এগেনস্টে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত কথা বলবে সত্য কথা, চোখ সাক্ষী দেবে আপনার পাপের ব্যাপারে, কান সাক্ষী দেবে এবং সাক্ষী দেবে আপনার দেহের সমস্ত চামড়া। যুবক ভাইয়েরা আমার যারা এসেছেন, আমি সকলকে অনুরোধ করছি, এইদিকে আইলাম মোহাম্মদ লেখার প্রবলন আছে? হ্যাঁ, খুব আছে না? মাতাল মাতলামি করে লিখছে আইলাম মোহাম্মদ। হ্যাঁ, নারীবাজি, নারীখোর নারীবাজি করে বেড়ায়, সেও লেখে আইলাম মোহাম্মদ। লটারি টিকিট কাটা মাল, সেও লিখতেছে, মানে সে আইলাম মোহাম্মদের পক্ষে। আমি বলবো তোমার এই আচরণটা ওয়েলকাম, অভিনন্দন, তোমাকে আমি স্বাগতম জানাবো তোমার এই আচরণের কারণে, যে তুমি আই লাভ মোহাম্মদ বলেছো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। এই কথাটা কি খারাপ না ভালো? শুধু ভালো না, অনেক ভালো। তবে এটা কি ব্যানারেই থাকবে নাকি আমার জীবনে আসতে হবে? আমরা কেউ, আমরা স্টেজদারি বক্তা যারা, বিশেষ করে আমি, মুফতি সাহেব, রজব আলী সাহেব, আমরা কেউ আইলাম মোহাম্মদের ব্যানার লাগাইনি এবং আমরা ওর বিরুদ্ধে, আমরা ওর ঘোর বিরোধী, আমরা ওর ঘোর বিরোধী। শুধু বিরোধী নয়, আমরা ঘোর বিরোধী। তাহলে আপনি বলবেন হুজুর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, বলতে পারেন। আপনার দৃষ্টিশক্তি দিয়ে আপনি যতটুকু দেখেন, আপনার জ্ঞানচক্ষু দিয়ে আপনি যা দেখেন
তাই বলবেন আপনি। আমরা এই জলসা করার কারণে আমাদের কমেন্টে লেখা হচ্ছে এরা রসুল বিরোধী। তোর কথাই তো রসুলের পক্ষে আর বিপক্ষের লোক দাঁড়াবে না, প্রত্যেকের আমলের কারণেই তারা রসুলের পক্ষে বা বিপক্ষে যাবে, ঠিক না ভুল বলেন? আই লাভ মোহাম্মদ ব্যানারটা লেখায় মোহাম্মদ সাল্লামের সম্মান হওয়ার থেকে অসম্মানটা, কারণ পায়ে হেঁটে ধুলোবালিগুলো মোহাম্মদ সাল্লাম পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নামের পরে যে নামটা সব থেকে চমৎকার আর সম্মানিত, পায়ের ধুলো এখন সেই নামে পড়ছে। লজ্জা করা উচিত ছিল। কেউ কোনো সন্তান কোনো বাবাকে ভালোবাসবে আর লোক সমাজে ব্যানার দিয়ে প্রচার করবে আমি আমার বাপকে ভালোবাসি, এর থেকে লজ্জার পৃথিবীতে? তুমি তোমার বাবাকে ভালোবাসো কিনা তোমার কর্মে বাজারে আলোচনা হবে। ছেলেটা বাপের মহব্বত করে, ব্যানার টাঙাও আর না টাঙাও, তুমি বাপ প্রেমিক, বাপ পিয়ারি, এটা সমাজের মানুষ, পরিবারের মানুষ, গোষ্ঠীর মানুষ, আত্মীয় স্বজনেরা তা প্রমাণ করে দেবে। কথা ঠিক না ভুল? শুধু তাই নয়, আই লাভ মোহাম্মদ ব্যানার কোন কোন জায়গায় দেখলাম ছিঁড়ে ভাগাড়ে রাস্তায় পড়ছে। তুমি জানো মোহাম্মদ নামটা কত ওজন? আহা, আমার আল্লাহ আমার নবীকে এক নাম দিলেন আহমদ। কোরআন শরীফের পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরাতুস সাফ। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর নাম আহমদ, যার অর্থ হলো तमाम পৃথিবীর ভেতরে যারা আল্লাহকে প্রশংসা করে, আল্লাহর প্রশংসাকারীদের ভেতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সবথেকে শ্রেষ্ঠ প্রশংসাকারী। আরেকটু মন খুলে, শ্রেষ্ঠ প্রশংসাকারী আল্লাহর প্রশংসা যারা করে সব থেকে শ্রেষ্ঠ প্রশংসাকারী কে? শ্রেষ্ঠ প্রশংসাকারী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার একটা নাম আহমদ। আহমদ কথার অর্থই অধিক বা সর্বাধিক প্রশংসাকারী। জোরে বলুন। মানে আসমানের নিচে, জমিনের নিচে, জমিনের উপরে আমার রাসূলের থেকে আমার আল্লাহকে আর বেশি প্রশংসা কেউ করতে পারিনি আর পারবেও। সুবহানাল্লাহ বলে। অথচ রাসূলের নবুয়তের মিশন, ইসলামের মিশন মাত্র 23 বছর। কত বছর? আমাদের কারো কারো বয়স 53 বছর, 43 বছর, 50 বছর, 30 বছর। এখনো আমরা রাসূলের এক আদর্শ মানতে পারিনি, অথচ আমরা লিখছি আই লাভ মোহাম্মদ। আই লাভ নবীর আরেক নাম মোহাম্মদ। মোহাম্মদ নামের অর্থ হলো সর্বাধিক প্রশংসিত। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর পরে যত মানুষকে সম্মান প্রদর্শন করা হয়েছে তাদের ভেতরে আমার নবী সবথেকে বেশি প্রশংসনীয়। জোরে বলুন না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী যখন বিদেশ যাত্রা করে একটা স্পেশাল ঘর থাকে। প্রধানমন্ত্রী যখন, মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে যায় একটা স্পেশাল গেস্ট হাউস থাকে। না না না, অর্থনীতিবিদ সম্পদশালী লোকের গেস্ট হাউস থাকে, আলাদা রুম থাকে, বিরাট সাজানো গোছানো। কিয়ামতের মহাময়দানে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন, হাসরের কঠিন দিনে, যেদিন নবীরাও নফসি নফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে, ওই হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য একটা স্পেশাল গেস্ট হাউসের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। ওই ঘরটার নাম, ওই রুমটার নাম, ওই গেস্ট হাউসের নাম মাকামে মাহমুদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার অর্থ হলো প্রশংসনীয় রুম, কক্ষ। জোরে বলেন, প্রশংসনীয় জায়গা। নবী শ্রেষ্ঠ প্রশংসিত,
নবীর জন্য কিয়ামতের দিন আর কোন নবীর জন্য থাকবে না, আর কোন নবীর জন্য 18টা এমপি গেলে 18 জনের স্পেশাল রুম থাকে। কিয়ামতের দিন সব পয়গম্বর থাকবে, লেকিন স্পেশাল গেস্ট হাউসটা যে নবীর নামে এখন ইমানদার আর বেঈমানের পায়ের ধুলো লাগাচ্ছ, রাস্তায় বাঁচছ আইলাম মোহাম্মদ, ওই মোহাম্মদ নামে গিয়ে পড়ছে পায়ের ধুলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, এই কথাটা লোকের কাছে বলতে হয়, এটা লজ্জা। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমার চেহারা দেখলে বোঝা যাবে। তার মাথার চুলটা কোনো নায়ক নাই, কোনো নায়কের কিংবা কোনো খেলোয়াড়ের অনুকরণে সে লিখছে আইলাম মোহাম্মদ, তোর মাথার চুলটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তবেই তো তুই আশিকে রসুল। যদি বলে না, তোমার লেবাস পোশাকটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সুন্নতি লেবাস, তবে তো তুমি বলবে আইলাম মোহাম্মদ। এটা তখনই তো সার্থক হবে। তোমার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ থাকবে, তুমি হারাম থেকে পরহেজ করবে, তুমি মিথ্যা থেকে পরহেজ করবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অপরাধ আত্মসাৎ থেকে বেঁচে চলবে। তোমার আইলাম মোহাম্মদ লেখার কোনো দরকার নেই, তুমি অটোমেটিক মনের অজান্তেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে যাবে। যদি বলে দেশ জুড়ে মুসলমানেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রচার করেনি, এরা রাসূলুল্লাহর দুশমন, এরা রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করে। নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরিয়াত নেই, আইলাম মোহাম্মদ। হোয়াট ইজ দিস? নবী আমার ওযু বানাচ্ছিলেন, আল্লাহর নবী ওযু করছিলেন, পাত্রর পানি দিয়ে রাসূল ওযু করছিলেন, রাসূলের দেহ দিয়ে, রাসূলের দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে ওযুর পানি ঝরে পড়ছিল। নবী সাহাবাগুলো ওরা ওযুর পানি পড়তে দিচ্ছিল না, দুটো হাত পেতে ধরে নিয়ে চেহারায় মেখে নিচ্ছিল। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, এমন করো কেন? তোমরা এমন আচরণ কেন করো? আমার দেহ থেকে, আমার দাড়ি থেকে টোপে পড়া ওযুর পানি কেন তোমরা মেখে নাও? ওরা জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা চাই আল্লাহ আমাদের ভালোবাসুক, এই আমলের কারণে নবী আমাদেরকে মহব্বত করুক। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আমার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার দেহ থেকে টোপে পড়া ওযুর পানি মেখে নিলে আমার ভালোবাসা পাওয়া যায় না, আমার আল্লাহকে মহব্বত করা যায় না। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, নবীর প্রেম করতে চায়, ওদের জন্য তিনটে করণীয় নবী আমার 1 নম্বরে জানিয়ে দিলেন, ফালিয়াসদুক ইযা হাদাসা। ও আমার সাহাবারা, 1 নম্বরের করণীয় হলো ওরা যখন কথা বলবে, ওরা যেন সত্য কথা বলে। জোরে বলে, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন, তোমরা আমার দেহ থেকে টোপে পড়া ওযুর পানি কেন মাখছো বাবা দেহে চেহারায়? বলে, হুজুর আমরা চাই এই আমলের কারণে যেন আপনি ভালোবাসেন, আল্লাহও আমাদেরকে মহব্বত করেন। যারা ব্যানার টাঙাচ্ছে ওদের জিজ্ঞেস করি, কোচি এমন করছিস কেন রে? ওদের ইচ্ছা আমরা নবীকে ভালোবাসবো, নবী আমাদের মহব্বত করবে। কি তাই তো? তাদের জন্য একই অ্যানসার। ওরা ওযুর পানি মাখছিল সাহাবারা রাসূল প্রেম, আরেফ বিল্লাহ, আশিক বিল্লাহ, আশিকুর রাসূল হওয়ার জন্য, ফানা ফিল্লাহ, ফানাফির রাসূল হওয়ার জন্য। ঠিক না বল? আমাদের ছেলেরাও যারা বাটপাড়ি করে, বাঁদরামি করে, লম্পটগিরি করে, চিটিংবাজি করে, আত্মসাৎ করে, নোংরামি করে, এরা ব্যানার টাইয়ে এদেরও দাবি আমরা আশিক বিল্লাহ হব, আরিফ বিল্লাহ হব, আশিকে রাসূল হব। কোচি তোর জন্য করণীয় 3টা। করণীয় কটা? করণীয় কটা? 3টা। এসব ওয়াজ একমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের থেকে পাবেন। আমাদের থেকে দেশে অনেক বড় আলেম আছে, কিন্তু স্টেজে সব আলেম যাদের আরো বলার ক্ষমতা আছে তারা স্টেজে আসে না।
মাদ্রাসার দুয়ারে বসে তারা মুহাদ্দিসে যে হাদিস পড়ায়। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মুফাসসিরিন মুহাদ্দিসিন মাদ্রাসার আলেম ওলামা আসাতিদায়ে কেরামের আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, বলুন আমিন। আমরাও কোন শিক্ষকের কাছ থেকে পড়ে স্টেজে এসেছি, আল্লাহ সকল শিক্ষকদের হায়াতুন তাইয়্যিবা দান করুক, বলুন না আমিন। কিন্তু স্টেজধারী আলেম যারা, তাদের কথা বলছি, এসব ওয়াজ পাবেন না, বরং তারা বলবে হ্যাঁ ছেলেরা ঠিক কাজ করছ, মূর্খামি। এই হাদিস হয়তো কোনোদিন সে চোখে পড়েনি, চোখ দিয়ে এই হাদিস হয়তো হুজুরের কোনোদিন দেখাও হয়নি। আমাদের ওয়াজ করতে করার জন্য, আমাদের জাতিকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য আমাদের অধ্যয়ন করতে হয়, এডুকেশন করতে হয়, পড়তে হয়, সময় ব্যয় করতে হয়। এখনো আস্তে আস্তে আধা ঘন্টা সময় পেলাম, ওই চৈতায় 11:30টায় ছেড়েছি, এই 11টায় ছেড়েছি, মুফতি সাহেব উঠেছে, ওখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে আসছিলাম। সব বই পুস্তক নেওয়া থাকে, পড়তে হয়। কারণ আপনি যদি চোখলা না হন, তো জাতিকে চোখ ফোটাবেন কি দিয়ে? মেট্রিয়াস লাগবে তো। রাসূলের সাহাবারা অজুর পানি মাখছিলেন, ওদের উদ্দেশ্য আমরা ফানাফিল্লাহ ফানাফির রাসূল হব, আশিক বিল্লাহ আশিকে রাসূল হব। নবী বললেন নো চান্স। এই আমলের বিনিময়ে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যায় না বাবা। যদি তোমাদের কেউ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে চায়, ওদের 3টে করণীয়। কটা? 1 নম্বরে রসুল কি বললেন? ফালইয়াসতুক ইদা হাদ্দাসা, ওরা যেন কথা বললে সত্য কথা বলে। যদি বলুন না, সত্য কথা বলুন। আপনি জীবনে কোনো ব্যানার টাঙান আর না টাঙান, মনের অজান্তেই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বতের উম্মত রূপে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবেন। যদি বলেন নবী আমার জানিয়ে দিলেন, আমার নবী ঘোষণা দিলেন, ইন্নাস সিদকা ইয়ানজি ওয়া ইন্নাল কিযবা ইহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে, ও আমার সাহাবারা, সততা সততা মানুষকে মুক্তি দেয়, ওয়া ইন্নাল কিযবা ইহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নবী আমার অন্য হাদিসে বিবরণ দেয়, আলাইকুম বিসিদকি ওয়া আমার সাহাবারা উম্মাত উম্মতিরা, সততা আঁকড়ে ধরো, সততা জীবন লাভ করো। আমি নবী জানিয়ে দিলাম, ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, ও বাবা সাহাবারা, নিশ্চয়ই সততা মানুষকে নেকির রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আর নেকি মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সততা ধারণ করলে নবী প্রেম পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবী বলেন সততায় মুক্তি, মিথ্যায় পরাজিত, ধ্বংস। নবী বলেন সততা আঁকড়ে ধরো, সততা নেকির রাস্তা দেখায়, নেকি জান্নাতের রাস্তা দেখায়। জুড়ে বলুন কি ভাই? নাম্বার 1, আজকের আমরা এই মজলিস থেকে সিদ্ধান্ত নেই যে আমরা কমপক্ষে সততার জীবন লাভ করব, ইনশাআল্লাহ। বলেন, মন খুলে বলুন ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আমরা কখনোই মিথ্যার আশ্রয় নেব না। আল্লাহ কোরআনে বলেন, ফালা আনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর অভিসম্পদ নাযিল হয়, লানাত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচাক। জোরে বলুন না। নবী অন্য হাদিসে বলেন, ইন্নাল কিযবা রাসু কুল্লি খতিআতিন, মিথ্যা এক ভয়ঙ্কর অপরাধ যা পৃথিবীর সব পাপ করিয়ে দিতে পারে। এই জন্য কে বলা হলো পাপের মা, পাপের হেড অফ দা ডিপার্টমেন্ট। মিথ্যা तमाम পৃথিবীর পাপের ভেতরে শীর্ষে স্থান অধিকার করেছে। কারণ মিথ্যা যার ভেতরে বাসা বাঁধে, তার ভেতরে সব, তার দ্বারা সব পাপ হয়ে যাবে। ঠিক না ভুল বলেন? তাহলে সততার জীবন লাভ করুন, মিথ্যা বয়কট করুন। আপনি মনের অজান্তেই রাসূলুল্লাহ এবং আল্লাহর প্রেমিক হয়ে যাবেন। যদি বলে
আমার মুজাদ্দিদুজ্জামান ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ ছিলেন। কেন? তিনি সিদ্দিক শুধু বংশীয় উপাধি পাননি, তিনি তার কর্ম, তার ব্যবহারে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পীর মুরিদি জীবনে তিনি কখনো জাতিকে ধোঁকা দেয়নি। সর্বকারণে সর্বসময় তিনি সততার জীবন লাভ করেছেন। তাহলে একদিকে তার টাইটেল সিদ্দিক, আর একদিকে তার কর্ম সিদ্দিক। আর বর্তমানের সিদ্দিকরা টাইটেল সিদ্দিক, তাদের কথাবার্তা, আচার আচরণ সব বড় বড় কাজ্জাবের মতো, বড় বড় কাজ্জাবের মতো। নবী আমার জানিয়ে দেন, নবী আমার ঘোষণা দেন, ও আমার সাহাবীরা যারা সদা সর্বদা সত্য কথা বলে, এবং সত্য বলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়, নবী আমার জানিয়ে দিয়ে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার বলে যারা সততার জীবন লাভ করে, না না না, সদা সর্বদা সত্য বলে, সত্য বলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়, আমার নবী জানিয়ে দিলে ওদের ইন্তেকালের পরে কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা ওদের নাম যাই হোক না কেন, হোক না ভ্যান চালক, হোক না দিনমজুর, হোক না চাষি, যাই হোক না কেন, ওর সততার জীবন লাভ করার কারণে কিয়ামতের মহাময়দানে আল্লাহ ওর নামের শেষে সিদ্দিক উপাধি দিয়ে ওঠাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সাধারণ লোক, সিদ্দিক বংশের লোক নয়, কিন্তু সততার উপরে জমে থাকার কারণে, স্থিরতা অবলম্বন করার কারণে আপনার নাম সালমান। কিয়ামতের দিন আল্লাহ আপনারে ডাকবে, ও সালমান সিদ্দিকী, জোরে বলেন না। আজকের একদল বলে ওদের একটা বংশ, ওদের সিদ্দিক উপাধি। আরে ভাই, আমার মুজাদ্দিদে জামান সিদ্দিক হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে জন্ম নিয়েছে, তাই আবার তার আচার আচরণও ঠিক সিদ্দিকের মতো, জোরে বলবেন না। তোমার আচরণও যদি আমার দাদা হুজুরের আচরণ আর ওসিয়াতের সঙ্গে মেলে, ওয়েলকাম। তা নাহলে তোমার বংশীয় স্ট্যাটাসের কারণে সিদ্দিকের এক পয়সা মূল্যায়ন আমরা করব না। আর সাধারণ লোকে যারা যে চটে বসবাস শুনছেন, আপনিও সিদ্দিকী উপাধি নিয়ে কিয়ামতের দিন উঠবেন, শুধু নয় আল্লাহ আপনার নামের শেষে সিদ্দিক উপাধি লিখে দেবেন, যদি বলেন, যদি আপনি পৃথিবীতে থেকে সততার জীবন লাভ করতে পারেন। আর কেউ সিদ্দিক বংশে জন্মেও যদি মিথ্যা কথা বলে, নবী আমার বলেন ওয়াইয়াকুমুল কাযিবা ওয়া মাসাবারা, মিথ্যা পরিহার করো, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, আমার নবী জানিয়ে দিলেন, কেননা মিথ্যা গুনার রাস্তা দেখায়, ফাইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমার নবী জানিয়ে যায় যারা সর্বদা মিথ্যা বলে, ওয়ায়াতাহাররা আলাইহিল ওয়ায়াতাহাররাল কিযবা, এবং মিথ্যার উপরে জমে থাকে, সব সময় মিথ্যা বলে, মিথ্যা বলার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, আমার নবী জানিয়ে দেয়, আমার নবী ঘোষণা দেয়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, ওদের নামের শেষে মিথ্যাবাদী উপাধি লেখা হবে। বলুন না নাউজুবিল্লাহ। ওয়াজটাকে ভুল বুঝবেন না। নবী প্রেম করতে গেলে ব্যানার টাঙানো হবে না, হুজুরের দেহের পানি মাখলেও কটা কাজ, কটা কাজ। নাম্বার 1 সত্য কথা বলা, ওর উপরে ওয়াজ করতে করতে এই জায়গায় নবী বলেন কোন লোকে যদি হকদার হয় কোন জিনিসের, এরপরেও কেউ জবরদস্তি করে ছিনিয়ে নিচ্ছে, লোকটা ঝগড়া হবে, ফেতনা হবে, এই ভয়ে যদি অধিকার পাওনা মালটাও ছেড়ে দেয়, ঝগড়া না করে, নবী বলে জান্নাতে ওর জন্য একটা ঘরের দায়িত্ব আমি নবী নিলাম। আর একটু মন খুলে বলুন, সততার দাম বুঝতে পারছেন? মানে মালটা আপনার 100% আপনার, জানা মতে মালটা আপনার,
অনেক লোকেও জানে আপনার, কিন্তু দেখছেন এই হক বুঝে পেতে হলে ফিতনা হবে, মারামারি হবে, ঝগড়া হবে। নবী বলেন যারা ঝগড়া এড়িয়ে যাবার জন্য, ফিতনা এড়িয়ে যাবার জন্য পাওয়া মালটাকেও ছেড়ে দেয়, ঝগড়ায় জড়ায় না, নবী বলেন ওর জন্য আমি জান্নাতে একটা ঘরের দায়িত্ব নিলাম। যদি বলুন তাহলে ঝগড়া মারামারি না করা, এটা ফানাফির রসুলের আরেক মাধ্যম। ভাই, রসুলকে প্রেম করার আরেকটা রাস্তা, আরেকটা পন্থা হলো ঝগড়া বিবাদ না করা। ঠিক বলছি না বল? সুতরাং এক নম্বরের দায়িত্ব সততা, আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দেন, বলুন আমিন। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিল, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ নবী প্রেম করতে চায়, ওর জন্য দুই নম্বরের করণীয়, দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো ওয়ালিওয়াতি আমানাতাহু ইযা তুমিনা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদি তার কাছে আমানত রাখা হয়, আমানতটা যেন বুঝে ফিরিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা করতে গেলে, রাখতে হলে যেন আমানতের মাল খেয়ানত না হয়। সমাজে হচ্ছে আমানতের মাল খেয়ানত, তাহলে আমানতের খেয়ানত হচ্ছে, আবার ব্যাপক ব্যানার, এত ব্যানার। ওই টাকাগুলো যদি রাসূলুল্লাহর ভালোবাসবো বলে গরিব গুরাবাকে দান করতো, সব আরো। ঠিক বলছে না বল? জাতিকে শিক্ষা নেই, জাতির ভেতরে এডুকেশন নেই, কোরআন নেই, দিন নেই, জাতিকে একদল হুজুররা উৎসাহিত করছে, ব্যানার টাঙাও। কি করো? এর আভ্যন্তরীণ দিকটা, উল্টো দিকটা দেখলে একদম একটা রেজাল্ট বেরিয়ে আসবে যে মনে হয় কোন রাজনৈতিক দলের ফায়দা মারছে সামনে 26-এর ভোট। এই আইলাম মোহাম্মদ ব্যানার টাঙানোর পেছনে নবী প্রেম টেম কিচ্ছু না। যারা টাঙাচ্ছে তো একটাও নবীর দলের না, তাদের মুখোশই বলে দেবে রাসূলুল্লাহর দলের না। তাহলে এর উল্টো ব্যাখ্যা করলেই বোঝা যাবে যে 26-এর ভোটের মনে হয় আঞ্জাম শুরু হয়েছে। কে চড়লো ফাটলো, কার জ্বললো, কোরআন হাদিস দিয়ে সামনে আয়, আই ক্যান চ্যালেঞ্জ। ঠিক বলছি না? জাতিরে পরিবর্তন করতে হলে রাস্তায় নামিয়ে জিন্দাবাদ দিলে হবে না, জাতির পরিবর্তন করাতে হলে এডুকেশন দিতে হবে। যাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিশ্বাসী। কি ভাই, আজকের লক্ষণকাটি উত্তরপাড়ায় সিপিএম ছিল ভালো না, কংগ্রেস ছিল ভালো না, টিএমসি আছে ভালো না, বিজেপি আসবে ভালো না, অমুক দল আসবে ভালো না, কি তাই তো? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর ভালো হবে না, এটাও লিখে রাখেন। যদি মানুষ না ভালো হয়, শুধু তো দলের থ্যাম্বেলটা চেঞ্জ হচ্ছে, মানুষ তো চেঞ্জ হয় না। আমার গ্রামের মেম্বার আছে ওই অমুক লোক, আবার একটা নতুন দল আনবো অমুক লোক, মানুষের চরিত্র তো চেঞ্জ হচ্ছে না। আসমান থেকে কি জিবরাইল এসছে নাকি? ব্যাস, ওই জন্য আমাদের মিশন হলো আগে মানুষের মতো মানুষ হ, তারপরে দেখবি যে দলই হোক, চোর হলেও আমার গ্রামটা কমপক্ষে চুরির হাত থেকে বাঁচবে, কারণ আমরা মানুষ তৈরি করতে পেরেছি। জোরে বলুন না। কি ঠিক বলছি না বল? নেতা হওয়ার যে আদর্শ, সেগুলো তোকে আগে শিখতে হবে। সুতরাং আর ভালো হবে বলে মনে হয় না, তবে মন্দের ভালো বাছাই করতে হবে সব সময়। আমি কারোর পক্ষে বিপক্ষ নয়, রাজনীতি করিও না, রাজনীতিকে ঘৃণা করি, কারণ বর্তমানের সব নেতা প্রায় জাহান্নামে যাবে। সব নেতায়
চলো এক হাদিস শুনে আসি। নবী আমার বলেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে, কিয়ামতের কঠিন দিনে, না না না, আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। 7 শ্রেণীর মানুষের জন্য আসনের ব্যবস্থা থাকবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, 1 নম্বরে নবী আমার ঘোষণা দিলেন, আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 নম্বরের প্রথম সিটটা, প্রথম আসনটা হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাই, কোন দল থ্যাম্বেল সব বাদ দেন, সব দল মিলিয়ে যত নেতা ঘুরছে পৃথিবীতে, একটার ভেতরে ন্যায় ইনসাফ দেখতে পাচ্ছেন? সব বগল বাজানো ব্যাপার। কে মাথায় হুজুর দেখলেও ভাববেন না সৎ নেতা, সব আমার তালে বাড়ি দে, সব হারাম, সব কাফের, সব জাহান্নামী, আমি একলা জান্নাতি। আমার হাতে হাত দে, হাজার হাজার ছেলে মেয়েদের জীবন সব জান্নাতি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। যা আমার দাদা হুজুর কখনো বলে যায়নি, আমার 5 হুজুর বলেনি, আমাদের আল্লামা হুজুর বলেনি, ফচকে বলতেছে। আর কথা বুঝতে কষ্ট হচ্ছে, মানে নিতে কষ্ট হচ্ছে। আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা যদি হয়, নবী বলেন 7 আসনের প্রথম আসনটা ওদের। জোরে বলবেন না। সেটা কে ছিলেন? সাইয়্যিদুনা আবু বকর। কে ছিলেন বলেন? সাইয়্যিদুনা আবু বকরিন সিদ্দিকীয়্যু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম নেতা। আমার নবীর কথা তো বাদ দেন, নবী তো নবী, নবী তো নবী, শ্রেষ্ঠ নবী, তার নিয়ে তো আমাদের কোনো মূল্যায়ন, আমরা কি তার মূল্যায়ন করব? যার মূল্যায়ন আমার আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাকা আয়াত দিয়ে করেছেন। যদি বলেন আল্লাহ নবীকে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ইজ্জত, তোমার শরণ, তোমার জন্য তোমার সম্মান, আমি তোমার রব সুউচ্চ মাকাম দান করেছি। নবীর আদর্শের গোলাম, নবীর আদর্শে আদর্শিত আবু বকর হলেন মুসলিম জাহানের প্রথম নেতা, যাকে বলা হতো আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রতিনিধি। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ফালিয়ানদুর আহাদুকুম, তোমাদের ভেতরে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, জান্নাতি লোক দুনিয়ায় দেখতে চায়, ফালিয়ানদুর ইলা আবি কুহাফা, ইলা ইবনি আবি কুহাফা। আমার নবী জানিয়ে দিলেন, যদি কেউ তোমাদের ভেতরে জান্নাতি লোক দেখতে চায়, সে যেন আমার সাহাবা আবু কুহাফার বেটা আবু বকরের দিকে তাকায়। জোরে বল, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমিরুল মুমিনিনের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ছেলেরা, আমার সাহাবীরা, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখো, আবু কুহাফা আমার সাহাবী, আবু কুহাফার বেটা আমার সাহাবী আবু বকরকে দেখে নাও। জোরে বলেন না। নেতার নামে 2 বছরে নেতৃত্ব করেছে, 1 পয়সা তসরুপের তকমা কোনো বাবার, কোনো বেটা, বাবার বেটা লাগাতে পারিনি। জোরে বলুন। তামাম পৃথিবীর উম্মতের জন্য আমভাবে রহমতের ব্যবস্থা থাকবে কিয়ামতের দিন, আর আবু বকরের জন্য আল্লাহ খাস করে এক রহমতের ব্যবস্থা রাখবে। জোরে বলুন না। আর এক নেতা, আল্লাহু আকবার, সেই নেতা হযরত ওমর ইবনুল, পৃথিবীর হে ছেলেরা, লেখাপড়া যারা করছো, যুবক ছেলে, অল্প বয়সের ছেলে, যদি জীবনে নেতা হতে হয়, ইনশাআল্লাহ নেতা হও, আল ইমামুল আদিল হও, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা।
তোমার জন্য আল্লাহর আরশের প্রথম চেয়ার অপেক্ষা করছে, যদি বলুন না। তবে তোমাকে ওমর ইবনুল খাত্তাবের লাইফ স্টাইল পড়তে লাগবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করে হুজুর আমার একদিন গভীর রাতে বিদেশ সফর থেকে ফিরে রাতের আধারে মহল্লায় বেরিয়ে বললে এক বুড়িমার সঙ্গে রাতের আধারে সাক্ষাৎ হয়ে গেল। বুড়িমা আমার ডেকে বললে, বুড়িমাকে ডেকে বলে ওমর হুজুর বুড়িমাকে ডেকে বলে, ও মা জননী, কেন এত রাতের বেলা আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে রে? হযরত বুড়িমা বলে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, বুড়িমা ওমরকে চেনে না, নেতাকে চেনে না, রাষ্ট্রপ্রধানকে চেনে না, রাষ্ট্র পরিচালককে চেনে না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে চেনে না। বুড়িমা আমার ডেকে বলে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমার অনেক দিন হয়ে গেল, আমার দুনিয়াতে কেউ নাই, দেখভাল করার মতো কেউ নাই, খোঁজ নেবার মতো কেউ নাই, আর আমার জামানার নেতা ওই ওমরের মতো গাধা, ও আমার খোঁজ নেয় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বুড়িমা বলেন, বাবা আমার দেখার কেউ লোক নেই, খাওয়া দাওয়া কিচ্ছু নেই বাবা, আর আমার জামানার নেতা যেটা সেটা আর এক জানোয়ার, তার নাম ওমর। কার সামনে বলছে? আর আঙ্গা হুজুর নেতা হয়েছে, সবাই যদি না তার ওয়াজে নাকি না যায় সব জাহান্নামে, তার সম্মানে না দাঁড়ালে বিশাল দাগ। নবী আমার জানিয়ে দিলে, নবী আমার ঘোষণা দিলে, কেউ যদি মনে করে আমার সম্মানে মানুষ দাঁড়িয়ে যায়, আমার ইজ্জত করে লোকে দাঁড়িয়ে যায়, এটা যদি কারোর মনের ভেতরে উদ্ভাসিত হয়, এটা যদি কারোর অন্তরে ভেসে ওঠে, নবী আমার জানিয়ে দিলে ফালিয়াতাবাওয়া মাখবাদাহু মিনাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই লোকটা জাহান্নামে তার সিট বাছাই করে নিল। বলুন না নাউজুবিল্লাহ। কথা শোনেন, ওমর ইবনুল খাত্তাবের সামনে বুড়িমা বলেন, বাবা এই আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই, আর দেশের নেতাটার তো দায়িত্ব, আমি বুড়ির খাওয়া হয় না, দেখবে খাবার দেবে, সে আর এক পশু। আমাদের গ্রামের মেম্বার হলে কি করতো? মেম্বার চুরি যদি করে ওর বিরুদ্ধে বললে তাই পিঠে মেরে ফেলবে, আর পশু বললে তো দেহ থেকে গর্দান। মোড়ে দেখো নেতা, তোমার নেতাগিরি ছুটকে দেবে। নেতাগিরি তাম পৃথিবীর লোকের বিচার করে বেড়ায়, তোর বিচার কে করবে? তুই রাতের আধারে দিনের উজালায় যা অন্যায় করে বেড়াচ্ছিস, তোর বিচারটা তুই কর না বেটা। তাম লোকের বিচার করছে, তাও সব ঘুষের ব্যাপার, দলের ব্যাপার। ঠিক বলছি না ভুল? বিচার হয় দলে। হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল হাকিমিন, তোরা তো বিচারপতি আর আমিও শ্রেষ্ঠ বিচারপতি। আল্লাহ আর এক আয়াতে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? আমার আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। জোরে বলুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার এক বিন্দু দেরি করেন না, হুজুর আমার এক বিন্দু বিসর্গ করলেন। বুড়িমাকে ডেকে আদরের সঙ্গে, যত্নের সঙ্গে, সম্মানের কণ্ঠে বললেন, ও বুড়ি, ও মা জননী, মনে হয় ওমর ফারুক হুজুর আপনার কথা শুনিনি, আপনার অবস্থার ব্যাপারে তার কাছে মনে হয় কোনো সংবাদ পৌঁছায়নি। বুড়িমা, ওমর আমার বন্ধু হয়, বুড়িমা ওমর আমার বন্ধু হয়, মনে হয়
ওমর ফারুক আপনার ব্যাপারে জানে না, আপনার ব্যাপারে কোনো খবর নেই। বুড়িমা আবার ওমর হুজুরের সামনে দাঁড়িয়ে বললেন, যদি তার কাছে সংবাদ না থাকে, ওমর যদি আমার ব্যাপারে খবর না পেয়ে থাকে, আমি বুড়িমা বলি ওমরের নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই, নেতা হওয়ার কোনো অধিকার নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আর হাদিস শুনতে হবে। এবার নবী আমার বলেন, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির জনক বা নেতা তিনি হবেন যিনি জাতির সেবক। এত মাইনাসে ওয়াজ হবে না, সুবহানাল্লাহ বলেন। জাতির নেতা সেই লোকটা যে জাতিকে সেবা দিতে পারে, সুবহানাল্লাহ বলুন। এখনকার নেতারা খুব সেবা দেয়। নেতার বাড়িও যদি প্রয়োজনে যাওয়া হয়, সাক্ষাৎই হয় না। এক বছর ধরে ঘুরে 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 তার কোনো সলিউশন হয় না। একটা হয়তো দরখাস্ত লাগবে, কি ঠিক বলছি না ভুল? একটা দরখাস্ত লাগবে, 10 দিন 15 দিন 20 দিন, কোনো দামই নেই। জনগণের ব্যাপারে নেতা দায়িত্বশীল, আর নেতার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাঈন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ব্যাস, সেদিন অবস্থা খুব খারাপ। ওমর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এক বিন্দু দেরি করলে, এক বিন্দু বিসর্গ করলে, বিলম্ব করলেন না। হুজুর বুড়িমাকে ডেকে বল, ও মা জননী, ওমর হুজুর আমার অন্তরঙ্গ বন্ধু, ওমর আমার অন্তরের বন্ধু, বুড়িমা আপনি ক্ষমা করে দেন, ওমরকে আপনি মাফ করে দেন। না না, কত টাকার বিনিময়ে ওমরকে আপনি মাফ করবেন বলেন? ও আমার মা জননী, ওমর আমার খুব কাছের বন্ধু, মনে হয় আপনার বিষয়ে সংবাদ পাইনি, সে তো দেশের মানুষের সেবা দেয়। ও মা জননী অনেকদিন বিদেশে ছিল, এই জন্য মনে হয় আপনার সংবাদ, আপনার দুঃখ দুর্দশার খবর ওমরের কাছে পৌঁছায়নি। আমার অন্তরের বন্ধু, আপনি যদি মাফ না করেন, ওমর জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর দরবারে ধরাশয়ী হয়ে যাবে, আল্লাহর কাছে ধরপাকড় হয়ে যায়। ও মা জননী, কত টাকার বিনিময়ে আপনি ক্ষমা করবেন বলে বুড়িমা এক পর্যায়ে রাজি হয়ে গেল। হে বাবা ছেলে, আমি দেশের নেতা, ওমর আমাকে খোঁজ না নিতে পারার কারণে 25 টাকার বিনিময়, 25 দিরহামের বিনিময় আমি ওমরকে ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি ওমরকে ক্ষমা করব 25 দিরহামের বিনিময়ে। ওমর হুজুর কাপড় কেটে রেডি। আচ্ছা, কথা হচ্ছে বুড়িমার কার সাথে? 12টার পরে ওয়াজ ভুল বুঝলে হবে না, ওটা ওমরের বন্ধু টন্দু কেউ না, খোদ ওমর। মানে বুড়িমা দেশের প্রধানমন্ত্রী চেনে না, আমাদের দাদিরা চেনে সেই টাকলুকে, ফেরাউন, আমাদের দেশে ফেরাউন। আর হামানও আছে বুদ্ধি পরামর্শ দেন, আর এক টাকলু। কথা বুঝছেন না? ওমর হুজুর যখন বুড়িমা রাজি হয়েছে না, উনি শুকরিয়া আদায় করলেন, বলুন সুবহানাল্লাহ। কারণ ওমর হুজুর বলতেন, আমি ওমরের জামানায় যদি ফোরাত নদীর কূলে একটা কুকুরও যদি এক ঢোক পানির জন্য মারা যায়, ওমরকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আর দেশের নেতারা এত পরিমাণ মাল আত্মসাৎ করতেছে, আল্লাহু আকবার। অথচ নবী বলেন 7 শ্রেণীর 7টা আসন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, যেদিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া, মানে ওই 7 আসনের বাইরে যদি কেউ যায়, কেউ ঘামতে ঘামতে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত 7 শ্রেণীর আসন যারা পাবে, মানে এরা হলো ভিআইপি বান্দা। সুবহানাল্লাহ বলেন। এরা কি? একটু এরা ভিআইপি সব। হ্যাঁ হ্যাঁ,
বুড়িমা প্রথমে বলে বাবা তার সে টাকার বিনিময়ে কি সব মাফ করা যায়? ওমর হুজুর খুব করো নিবেদন করলেন, মা মাফ করতে হবে, ওমর আমার খুব বন্ধু, আপনি যদি ক্ষমা না করেন তাহলে ওমর হুজুর ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়িমা রাজি হলেন। হুজুর ততক্ষণে জামার এক অংশ কেটে ফেলেছেন, লিখে নেবেন বুড়িমার কাছ থেকে। সুবহানাল্লাহ বলুন। মানে মুখের কথাটাও গ্যারান্টেড নয়। এই বিষয়ে যদি আল্লাহ কিয়ামতের দিন আমি ওমরকে ধরপাকড় করে ডকুমেন্ট হিসাবে কাপড়ে লেখাটা দেখিয়ে দেব। জোরে বলুন। আজকে দেশের নেতাদের অবস্থা কি? আর ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি আর এক নেতা, তার কি খবর? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে আমার নবী জানিয়ে, ও আমার সাহাবারা, কিয়ামতের মহাময়দানে আমি সিজদায় পড়ে যাব। আমার গেস্ট হাউসে, আমার স্পেশাল রুম মাকামে মাহমুদে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আঞ্জাম দেওয়া হবে। আমি মাকামে মাহমুদে আমার গুনাহগার উম্মতির জন্য সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই মাথাটা ওঠাও, তুমি তৈরি হও, তোমার সাহাবীদেরকে পাঠাও, তোমার উম্মতকে পাঠাও, আমি আল্লাহ হিসাব কার্য শুরু করে দেব। 2 নম্বরে হযরত ওমরকে পাঠানো হবে। নবী আমার জানিয়ে দিয়ে আল্লাহ রাসূল ঘোষণা দিলে, ওমর তুমি যাও বাবা হিসাব দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল, হুজুর আমাকে আগে পাঠাবেন না, হুজুর আমি তো তরবারি উন্মুক্ত করে আপনার গর্দান নিতে আগিয়ে যাচ্ছিলাম, হুজুর আমার আল্লাহ যদি আমাকে ওই কৈফিয়ত না আমি ধরাশয়ী হয়ে যাও, হুজুর আমাকে অগ্রভাগে হিসাব দেওয়ার জন্য পাঠাবেন। আমার নবী বলবে, ও বাবা আমি নবী বলি তুমি আগিয়ে যাও। আল্লাহর নবী জানিয়ে দিলে, আমার প্রাণ প্রিয় সাহাবী, আমার আদর্শিত সাহাবী, আমার চরিত্রবান সাহাবী আমার গুটি গুটি পায়ে আল্লাহর আরশের দিকে, আদালতের দিকে আল্লাহকে হিসাব দেওয়ার জন্য যাবে। আমার নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা আদালতের সিংহাসন থেকে ওমরকে ডেকে বল, আসসালামু আলাইকা ইয়া ওমর, ও ওমর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি আর শান্তি নাযিল হোক। একটু জোরে বলুন না সুবহান, আর উচ্চ আওয়াজে বলুন সুবহান, নারে তাকবীর। সেই ওমর বলে, বুড়িমা শুধু কথাই হবে না, কাপড়ে লিখে দেন। ততক্ষণে রাসূলুল্লাহর আরেক সাহাবী এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। বলুন আল্লাহু আকবার। বুড়িমা দিল কলজে ফেফসা সব কেঁপে উঠেছে। ওরা খুঁজতেছে যে আমিরুল মুমিনিন গেল কোথায়। সম্ভবত ওতে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরতে আলী, এরকম দুজন সাহাবা। ঠিক আমার এই মুহূর্তেই স্মরণ নেই। 2 সাহাবী দেশের নেতাকে খুঁজতে বুড়ির সঙ্গে এই কর্মকাণ্ড চলতেছে। ওরা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ব্যাস, বুড়িও তো আরবি ভাষার মানুষ, বুড়ি বুঝে ফেলেছে, মানে সালাম নাজিল হোক, শান্তি বর্ষণ হোক, হে দেশের নেতা। যদি বলুন, তার মানে বুড়ির কলজে কেঁপে গেছে যে আমার সামনেই তো ওমর। বুড়িমা বলে, বুড়িমা দেখে বল, ও বাবা ওমর, ও বাবা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারিনি বাবা, আমি চিনতে পারিনি বাবা, তুমি ওমর, তুমি যে ওমর, আমি জানতাম তোমার বিরুদ্ধে আমি কত কথা বলেছি বাবা, পশু বলে আখ্যায়িত করেছি বাবা, তোমার নেতা হবার যোগ্যতা নেই এটা বলেও আমি আখ্যায়িত করেছি। ও বাবা ওমর আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ আদর্শিত, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত সাহাব, আল্লাহ নবী চরিত্রবান সাহাব সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। হুজুর আমার দেরি করলেন না, হুজুর আমার বিলম্ব করলেন না। উনি বুড়িমাকে ডেকে বললেন, ও আমার মা জননী, আমি ওমর কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে আপনি 25 দিরহামের বিনিময়ে ক্ষমা করেছেন, এটাই আমি লিখে নিলাম। জোরে আরো জোরে বলুন সুবহান। ও আমার মা জননী,
অলি কিয়ামতের মহাময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় যদি ওমর ইবনুল খাত্তাব দেশের নেতা হওয়ার কারণে এই অপরাধে যদি আল্লাহ আমাকে আসামি বানায়, সেদিন আমি আপনার লেখা এই চিরকুট ধরিয়ে আমি নাজাতের ব্যবস্থা করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকের দেশের নেতা শুধু বলে আমার বংশীয় স্ট্যাটাসটা দেখ, তোর বংশীয় স্ট্যাটাস তোর পকেটে রাখ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা ভক্তরা হচ্ছে স্ট্যাটাস দেখে না, আদর্শটা দেখে, ঠিক না? আর এক হাদিস শোনাবো, বক্তব্য ইতি করে দেবো। আর এক হাদিস শোনাবো, বক্তব্য ইতি করবো ইনশাল্লাহ। বলেন, আমি জানি লক্ষণ কাটি মানে আমাদের অশোনার লোক থাকবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজে কেউ যদি সামি আল্লাহু লিমান হামিদার সাথে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, নবী বলে ফেরেশতারা কে আগের ভাগে ওর সওয়াব লিখতে পারে তার জন্য তারা প্রতিযোগিতা করে। জোরে বলুন। আল্লাহ আমাদের এই ভালোবাসা মহব্বত মৃত্যু পর্যন্ত আল্লাহ আমরণ আমাদেরকে দান করুক এবং এর সাথে আমাদেরকে শরিয়াত মতো জীবনযাত্রা করার তৌফিক দেন। বলুন না আমিন, মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। কোরআনের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুশ শুআরা। এটা কোরআন শরীফের 26 নম্বর সূরা। এই সূরার 114 নম্বর আয়াত, 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। যারা বংশীয় মর্যাদা দেখায় বা ওই নেতার সিংহাসন দেখায়, এদের ব্যাপারে এই হাদিসটা খুব চমৎকার, এদের সতর্ককরণের জন্য। আল্লাহ নবীকে আমার আল্লাহ ডেকে বলেন কোরআনের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা, সূরাতুশ শুআরা তার 214 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়কে সতর্ক বার্তা দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেন। উনি বলেন দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কুরাইশ বংশদেরকে একত্রিত করলেন। ফাআম্মা ওয়া খাসসা, আম এবং বিশেষ, সাধারণ এবং বিশেষ সব ব্যক্তিকে তিনি হাজির করলেন। ফাকাল ফাজতামাউ, কুরাইশদের যারা সাধারণ মানুষ এবং যারা বিশেষ মানুষ সবাই একত্রিত হলো। নবী আমার বললেন ইয়া বানি কাব ইবনে লুআই আনকিদু আনফুসাকুম মিনান নার। মানে এটা কুরাইশ বংশের একটা বড় গোত্র, মানে কাব বিন লুআই এটা বড় গোত্র। এদেরকে ডেকে বললেন তোমরা নিজেদেরকে নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া বানি মুররাতা ইবনে কাব আনকিদু আনফুসাকুম মিনান নার। মুররাতা ইবনে কাব কুরাইশ বংশের আরেক বড় গোত্র। রাসূলুল্লাহ ডেকে বললেন তোমরাও তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা হলে বলতাম এই তুই আমার দলের, এমনি জান্নাতি। আর নবী তার পরিবারের বংশের আত্মীয় স্বজনদের ডেকে এক জায়গায় জমা করে বলতেছে তোমরা তোমাদের নিজেদেরকে বানাও। নবী আমার বলেন ইয়া বানি আব্দি শামসিন আনকিদু আনফুসাকুম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আব্দুস শামসের বংশধর, না না না, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী আমার জানিয়ে দিলেন ইয়া বানি আব্দি মান্নাফিন আনকিদু আনফুসাকুম মিনান নার, ও আব্দে মান্নাফের বংশধর গোত্রের লোকেরা তোমরাও নিজেদেরকে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও। নবী আমার আবার ঘোষণা দিলেন ইয়া বানি হাশিমিন আনকিদু আনফুসাকুম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার কুরাইশ বংশের আরেক ভালো মানুষ, বড় বংশের নেতা বানু হাশিমকে ডেকে বল ও হাশিম বংশের লোকেরা তোমরা নিজেরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী আমার বললেন
ইয়া বানি আব্দি মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের বেটারা, আব্দুল মুত্তালিবের বংশধরেরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরাও নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু তাই না, আল্লাহ নবী বলে ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে, ও আমার বেটি ফাতেমা, তুমিও নিজেকে জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে বলছে রাসূল? বংশের সব স্ট্যাটাস, বংশের বড় বড় গোত্রের লিডারদের বংশধরদেরকে বললেন সব নিজেরা বাঁচো। খোদ ওনার কলিজার টুকরা নবী আমার বলে, নবী আনার বলে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর পবিত্র জবানে ঘোষণা, আমার নবী জানিয়ে দিন, ও আমার নবী, আমার সাহাবা, ও আমার উম্মতি, জান্নাতের ভেতরে নারীদের সর্দারিনী হবে, নারীদের নেতৃত্ব দেবে আমার বেটি ফাতেমা। জোরে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বেটি ওই ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার, ও বেটি ফাতেমা, ও আমার কলিজার টুকরা বেটি ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া, কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দান আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। গায়রা আন্না লাকুম রাহিমান সাআবুল্লাহা বিবালালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, কেবলমাত্র আত্মীয়তা বন্ধন রক্ষা ছাড়া আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতে সার্টিফিকেট দিচ্ছি সিদ্দিকী বংশ দেখিয়ে, পীরের বংশ দেখিয়ে। কথা বুঝছেন না? বুঝছেন না? এটা নবীর ঘোষণা। হাদিস নাম্বারটা বলে দিই, তোমরা বাংলা অ্যান্ড্রয়েড সেট আছে তো? সহিহ মুসলিমের 389 389 সহিহ মুসলিম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, বলুন আমিন। আমি আর লম্বা করতে পারছি না, 1টা বেজে গেছে। অনেক মানুষ আছে, 7 মানুষের জায়গা কোথায়? অ্যাকচুয়াল জান্নাত কটা আসন? জান্নাতের আসন কটা? 7। জান্নাতের বিভাগ 8টা। অ্যাকচুয়াল এই 7 আসন যারা দখল করবে এরাই জান্নাতি, এর বাকি সব জাহান্নামী। এই 1 নম্বরটা ইমামুল আদিল। আর এই ইমাম হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য দেশ জুড়ে কম্পিটিশন চলছে, লড়াই চলছে। আইলা মোহাম্মদ শুধু কাজে হবে না, শুধু কথাই হবে না, ব্যানারে হবে না। 3টে জিনিস: 1 নম্বরে সত্য কথা বলা, 2 নম্বরে আমানতের দায়িত্ব পালন করা, 3 নম্বরে ওয়ালি ইহসিন জাওয়ারা মান জাওয়ারাহু, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষাগত ইতিবিক্ষিপ্ত বক্তব্য শেষ করছে এখানে। একটু সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর।